আসো সবাই, তারপরে ডিসকাশনে যাই। এসে কমেন্ট করবে, হ্যাঁ, এসে জানাবে সাউন্ড পাচ্ছ কিনা, তারপর আমরা এই নিয়ে স্টার্ট করব। কি বলে, প্রথম চ্যালেঞ্জ কাপ নিয়ে স্টার্ট করব। এরপর দিশারিতে এই বছর যে টুর্নামেন্টগুলো দিশারিতে লাইভ হবে তার একটা লিস্ট দেবো তোমাদেরকে। তো যারা যারা আসছো একবার কমেন্ট করবে সাউন্ড পাচ্ছ কিনা, তারপর আস্তে আস্তে শুরু করব। বাবাই দাস এসছে। বাবাই, তোমার শাউট আউট আমি করছি, বাবাইয়ের কথা বলবো একটু পরে। আগে সবাই আসুক আস্তে আস্তে, অ্যান্ড জানাও সবাই যে সাউন্ড পাচ্ছ কিনা। ভালো ওয়েদার, অনেকদিন পর কলকাতাতে নীল আকাশ, নর্মালি আমরা পাই না এরকম। এই দেখো, তো স্টার্ট করব হলো কালকের চ্যালেঞ্জ কাপ, চ্যালেঞ্জ ট্রফি, যেটা খেলা হলো আমাদের কাটোয়ার কাছে বঙ্কপাশিতে খেলা হয়েছে। বঙ্কপাশি জায়গার নাম, পাপাই লিখেছে হে। তো সেখানে সবাই কালকে খেলা দেখলে। তো প্রথমে কথা বলি, চলো যেই খেলাটা নিয়ে সবাই দেখলে কালকে, খুবই মানে ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট বলতে গেলে, কোয়ার্টার ফাইনাল 2। আমাদের কোয়ার্টার ফাইনাল 2-তে ছিল বড়মা 7 স্টার, আর এদিকে ছিল লক্ষ্মীনারায়ণ এন্টারপ্রাইজ। লক্ষ্মীনারায়ণ এন্টারপ্রাইজে ছিল উসমান, আর আমাদের বড়মা 7 স্টার বাবলুরা ছিল। তো সেই খেলাটার ব্যাপারে তোমরা বলো যে কোথায় মনে হয় যে উসমানরা কালকে মাত খেয়ে গেল বা মার খেলো, কোন জায়গায় ওরা একটু উইক পড়ে গেল, তোমার কি মনে হয়? তোমাদের যা যা দেখছো জানাও। তামিম লিখেছে কি খবর কিশোরদা? ভালো তামিম, তোর বল। জাহির আহমেদ এসছে, হ্যালো দাদা জাহির। আমাদের এসটিএম অ্যাভেঞ্জার্সের এই সপ্তাহে আমরা এই কি বলে টিম অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, তোমরা সবাই দেখতে পাবে এসটিএম অ্যাভেঞ্জার্সের। এসটিএম নাইটসের অলরেডি হয়ে গেছে, এসটিএম অ্যাভেঞ্জার্সের আসছে খুব শিগগিরই। তো কালকে যে খেলাটা দেখলে ওসমান ভার্সেস বাবলু, সেটাতে তোমাদের কি মনে হয় কোন জায়গায় মানে উইচ ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট? সেরা খেলা ছিল দাদা, আমি ছিলাম, গদাধর নন্দী লিখেছে। তো জানাও গদাধর, তুমিও জানাও। আমরা কাল সবাই মিলে একসাথে খেলা দেখেছি, তো কোন জায়গাতে তোমাদের মনে হয় যে ওসমানরা মানে পিছিয়ে গেল আর কি, মানে what was the turning point of that match? ওটার ব্যাপারে বলো তোমরা। কালকে আমাদের টুকাই শুভদীপ ফ্রম বনশিকা, প্রেজেন্ট বনশিকা, অ্যাক্টিভ মেম্বার অফ বনশিকার প্লেয়ার, অনেক ভালো খেলেছে কাল। তো ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল। পেরেক আগের ওভারে অনেকটা রান খেয়ে গেছে। আচ্ছা, উসমানদার জন্য খুব খারাপ লাগছে। তো আমি আমার পয়েন্ট অফ ভিউ দিচ্ছি তামিম, মানে তোর পয়েন্ট ইনক্লুডেড অরিজিনালি। তো সাথে আরেকটা অ্যাড করছি যে বর্ষা কাপের প্রাইজ কি আছে এই ইয়ার। বর্ষা কাপের প্রাইজ মানি 23 অগাস্টে জানানো হবে, লাইভ লটারির দিন জানানো হবে। তার আগে তো 16 অগাস্ট রেজিস্ট্রেশন আছে। তো 4 ওভারে 22টা রান চলে গেল ওইটা। আচ্ছা, তো এটা গদাধর নন্দী বলছে। আচ্ছা, তো ক্যাফ লিখেছে হ্যালো ক্যাফ। তো যেটা বলছিলাম এমএক্স বাবাই, তো এমএক্স বাবাই এমএক্স বাবাই দাস তো আমাদের নর্থ বেঙ্গলে ওয়ান অ্যান্ড অনলি সোর্স বলতে গেলে, অল আপডেটস অ্যান্ড এভরিথিং। ও একজন ফেসবুক অ্যান্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ফ্রম নর্থ বেঙ্গল, ধূপগুড়ি স্পেসিফিক্যালি। তাও বলছি ধূপগুড়ি, শিলিগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার সব দিকের খেলা। এভরি আপডেট ফ্রম নর্থ বেঙ্গল তোমরা এমএক্স বাবাই দাস এই ফেসবুক পেজের থ্রু পাবে। তার থ্রু আমরাও পাই অরিজিনালি অল কাইন্ড অফ ইনফরমেশনস, অ্যান্ড ওই ইনফরমেশন আমরাও কেটার করি এমএক্স বাবাই দাসের থ্রু। তো এমএক্স বাবাই দাসকে সবাই ফলো করো,
আর দেখতে থাকো, উত্তরবঙ্গের সব আপডেট পেতে থাকো নর্মালি। রিসেন্টে এমএক্স বাবাই দাসদের টিম প্রীতম 9 ও অ্যানাউন্স হয়েছে, তো এমএক্স বাবাই দাসকে সবাই ফলো করে নিও। তো সুরজিৎ স্পোর্টস লিখেছে, হ্যালো দাদা কেমন আছো? ভালো আছি সুরজিৎ, তুই জানা কালকে ফোন করেছিলি, তুলতে পারিনি। তো অনেকদিন পর শর্ট হ্যান্ড দেখতে ভালো লেগেছে কাল, যেটা বলছিলাম, ঠিক আছে। তো লাভ রিয়াক্ট দিয়েছে এমএক্স বাবাই, থ্যাংক ইউ এমএক্স বাবাই দাস, একসাথেই আছি, একসাথে কাজ করব। তো শুভদীপ চ্যাটার্জি আমাদের 6 ডিসেম্বরে উৎসব আসছে, সবাই জানো 6 ডিসেম্বরে কি আছে, আমি বলবো, আমি লিস্ট আবার পড়বো, তো সেটার মধ্যে তোমরা সবাই জেনে যাবে লাইন বাই লাইন। সবাই আজকে কিন্তু নিয়ে ক্যালেন্ডার থাকলে মানে ডেটস লিখে নিও, বা হোয়াটসঅ্যাপের মধ্যে করে নিও, মানে লিস্ট করে নিও যে খেলাগুলো আমি লাইন বাই লাইন একদম 2027 অবধি নাম নেব, পুরো 2027 অবধির যে টুর্নামেন্টগুলো হয়ে মানে দিশারিতে লাইভ তোমরা দেখতে পাবে সেগুলোর নাম মানে নেব আর কি। তো যেটা আমার মনে হলো, আচ্ছা তামিমও আছে, যে পথিকের ওভারটার পরে যখন সোনুর ওভারটা হলো, হ্যাঁ সোনুর ওভারটা ঠিক পেরেকের আগে, ওইখানে একটা এক্সট্রা রান গেছিল, মানে এক্সট্রা 4, মানে 5 রান বোধহয়, হোয়াইট +4, হ্যাঁ। তো ওই জায়গাটায় 5 রান একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবং পেরেকের যে মানে এখন পেরেকের যে মানে প্রেজেন্ট সিচুয়েশন, মানে অনেকটাই কনফিডেন্স লো, মানে কন্টিনিউয়াস বাবলুকে 3-4 এরকম প্রেশার সিচুয়েশনটা কিন্তু ক্রাঞ্চ মুভমেন্ট ছিল, যখন মানে এই বাবলু মানে অলরেডি হ্যাঁ টুকাই বাবলু খেলছে আর রিকোয়ার্ড রান রেট হাই আছে, ওই সময় কিন্তু একটা ডট হলেও অনেকটাই প্রেশার ক্রিয়েট করে, সেই জায়গায় পেরেক অনেকটাই প্রেশার মানে ইজিলি রিলিজ করে দিয়েছিল আর কি। তো সেই জায়গাটা, আর ওই যে 5 রান, আমি মনে করি ওই এক্সট্রা রানটা যদি না হয়ে যদি ডট হতো, তাহলে মানে লাস্ট ওভারে মানে লাগতো, কি বলে এটাকে, মানে আর 5 রান 15 রান লাগতো। আমি জাস্ট ওইটা ধরছি, আমি পেরেকেরটা ধরছি না, পেরেকের ওভারে তো 21 রানস মানে কনসিড হয়েছে। তো সেই জায়গাতে আমি মনে করি যে 5 রানও যদি ওই সোনু ওভারে যদি সেভ হয়ে যেত, 15 রানস থাকলে আই হোপ উসমান মানে জিনিসটাকে রিকভার করে নিতে পারতো, এক। আর দ্বিতীয় হলো উসমানের স্ট্র্যাটেজি ছিল মানে ব্রেকিং দ্য মোমেন্টাম টাইপের, যে একটা তোমাদের মনে আছে কিনা ওই যে নো বলের সিগন্যাল যেটা, তো সেই জায়গাটাতে অনেকটা মানে জিনিসটাকে আরো মানে লেন্দি করার মতো চেষ্টা করছিল, বারবার সাইড চেঞ্জ করা, হ্যাঁ। তো সেইগুলো স্ট্র্যাটেজি অনেকটা, সে যদি মানে জিতে যেত উসমানরা, তাহলে কিন্তু উসমানের এই স্ট্র্যাটেজি এটা একটা মারাত্মক স্ট্র্যাটেজি, সেটা হয়তো পরবর্তীতে অনেক বোলার্স হয়তো ইম্পোজও করতো অরিজিনালি। তো আমাদের পাশের গ্রামে খেলাটা হয়েছে, শুভদীপ সামন্ত লিখেছে, শুভদীপ কাল আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে ম্যাক্সি টিম উইন হবে, অ্যান্ড উইনও হয়েছে। আচ্ছা দাদা 3টে করে লাগতো 4, কিন্তু 4 ওভারে 5টা হয়ে গেল, হ্যাঁ। ওই জায়গাটার মধ্যে তো নর্মালি দ্য থিং ইজ যে উসমান তো পোস্ট ম্যাচ ইন্টারভিউর সময়তে তো বললোই যে মানে পেরেকের এখন প্র্যাকটিসের খুব দরকার, আমাদের সোনু চাল, অ্যান্ড হি হ্যাজ টু কাম ব্যাক, কনফিডেন্স লো আছে। কিন্তু হ্যাঁ, এই যে টুর্নামেন্টগুলো এখন হচ্ছে সেগুলোই হলো প্র্যাকটিসের মোমেন্ট আর কি অরিজিনালি, যত কারণ সিজন বর্ষা কাপের থেকে শুরু করো যদি, হ্যাঁ, তো ওইখান থেকেই শুরু হবে যে কতটা আর কি ভালো পারফরমেন্স, একদম টপ নচ পারফরমেন্স দেওয়া, এইগুলোর মধ্যে অন্তত প্র্যাকটিস করার প্রচণ্ড সময়। যেমন প্রিন্স কালকে আমার অনেক দিন পর এসে প্র্যাকটিস, এটা কিন্তু প্র্যাকটিস চলছে ওদের, তো যে মেইন মোমেন্টসের আগে, তার আগে প্র্যাকটিস করে নেওয়া। তো পেরেকের ব্যাক ইন ফর্ম আসা খুব জরুরি আর কি, যদি সে পেরেক তো নর্মালি উসমানের টিমেই আছে, পেরেক, পান্ডে, সাদ্দাম আর রণজিৎ, তো বা বেহালা যে দত্ত ব্রাদার্স, এই টিম নিয়েই তো উসমান খেলবে, তো সেটা খুব মানে দরকার দেখা। তো উসমান মানে ওইটাকে রেকটিফাই করা আর কি। তো উসমান দা বল করেছে সেরা, ম্যাচের রেজাল্ট যাই হোক, উসমানের কালকে হিরোইক পারফরমেন্স অরিজিনালি উসমানের যদি দেখা যায়,
আর শাহিদ জমাদার লিখেছে কুহেলি এন্টারপ্রাইজ ডায়মন্ড হারবার। তো কুহেলি এন্টারপ্রাইজ ডায়মন্ড হারবার সবাই জানো যে টিম অ্যানাউন্স হয়েছে, রিসেন্ট একটা ভিডিও ইন্ট্রো গেছে। তো নমস্কার দাদা, অঙ্কন সামন্ত লিখেছে। আচ্ছা, সুজয় বসাক লিখেছে হাই। সাদ্দামদারই কথা বলছিলাম এখন, যে উসমানের টিম যে মানে অরিজিনালি আছে এই যে মানে 3 জন, আর 4 হলো রণজিৎ যদি সানভি স্পোর্টস হয়, আর দত্ত ব্রাদার হলে বেহালা সাইড থেকে বলার্স হবে, হ্যাপি, তারপরে আছে বার্থডে, এরা ইন্ট্রোডিউস হবে। তো পেরেকের মানে খুব ভালো প্র্যাকটিস করে আবার ফর্মে আসতে হবে। আর এটা প্র্যাকটিসের এখন এটাই প্র্যাকটিসের সময়। এই টুর্নামেন্ট যেমন জসিমের টুর্নামেন্টটা 16 তারিখে আছে, সেখানেও একটা কিন্তু প্র্যাকটিসের সময় দেখতে গেলে। তো কেমন আছো দাদা? বসাক সুজয় লিখেছে ভালো আছি দাদা, কেমন আছেন? ওমার ফারুক লিখেছে ভালো আছি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। তো প্রিন্স শাহিদ লিখেছে। তো অবভিয়াসলি তো এই হলো মোটমাট কথা, কারণ ওটা বেস্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, তাই আমরা এই আলোচনাটা করছি অরিজিনালি। আইদার আমরা হয়তো আলোচনা করতাম না যে এতটা ভালো একটা ম্যাচ হয়েছে আর কি, নালে হয়তো এই আলোচনায় আমরা বসতামও না বা কথাও বলতাম না। তো হয় এরকম সিচুয়েশন আসে। কিন্তু হ্যাঁ, রিসেন্টে যে উসমানের যে কটা উসমান খেলছে, উসমান ইজ গিভিং ইজ 100%, বলতে গেলে 100 থেকেও বেশি দিচ্ছে। লাস্ট যে আমাদের এই দেবা মেমোরিয়ালের মধ্যে উসমান তো 50 মেরে দিয়েছিল, 52 নট আউট রানস। আর কাল যে খেললো, কাল ব্যাটিং বলিং সব কিছু মিশিয়ে ভালো মানে করার চেষ্টা করেছে, কিন্তু টিম অল টুগেদার টিমেরও একটা কম্বিনেশন বসার একটা ব্যাপার হয়। তো সেই আর কি। তো রনক কোন টিমে খেলেছে দাদা? কোন টিমে খেলছে দাদা? রনক তো কেটিএম লাভার্সে আছে অঙ্কন। তো এইবার আমি যাই। আচ্ছা, কেমন আছো দাদা? একে সোমনাথ লিখেছে ভালো আছি। একে সোমনাথ, তুমি কেমন আছো জানাও। সাদ্দামদা লিখেছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো সাদ্দামদারই মানে প্লেয়ার এই সিজনে উসমান যে সানভি স্পোর্টসে খেলবে। তো আগে আরো দেখবো কত ব্যাটেল আছে, অনেক ব্যাটেল তো হবে আরো আগে। এটা তো জাস্ট স্টার্ট, অ্যান্ড দ্য স্টার্ট হ্যাজ বিন ব্রিলিয়েন্ট। মানে সবার ভালো লেগেছে টুর্নামেন্টটা। কালকে যে ম্যাচটার ব্যাপারে আমরা কথা বলছি, টুর্নামেন্টটার গ্রোথ ফার্স্ট সিজন থেকে অনেকটা হয়েছে। সৌম্যদীপ চ্যাটার্জি মানে আমাদের টুবাইদা লিখছে গুড ইভিনিং টুবাইদা, আমি তোমাকে ফোন করবো, ওই দিন ফোন করা হয়নি, তো 2টোর পরে তুমি বলেছিলে, আমি করে নেবো তোমাকে। তো কাল উসমানদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল, পেরেক একটু ভালো করলে হয়ে যেত। ওমার ফারুক লিখেছে অবভিয়াসলি। তো ওইটা পয়েন্ট আউট করাতে মানে আর কি। তো মানে ওই জায়গাটাতে মানে ওইটাই দেখার বিষয় যে বাবলু জাস্ট মানে এসেছিল একদম নিউ টু দ্য ক্রিজ। তো মানে 3টে কন্টিনিউয়াস 4 মেরেছে ও বাবলু কালকে ওই পেরেকের ওভারে, মানে 3 বলে 12 রান। তো সেই জায়গায় যদি একটা ডট হতো, যে প্রেশারটা ক্রিয়েট হতো, আর প্লাস ব্রেকিং দ্য মোমেন্টাম স্ট্র্যাটেজিতে খেলছিল ওসমান, আরামসে মানে চান্স ছিল যে আরও বেশি প্রেশার ক্রিয়েট করা যেত। আর প্রেশার ক্রিয়েট করলেই তো ভুল করে নর্মালি অপোনেন্টরা, তো সেটা স্ট্র্যাটেজি ছিল। কিন্তু পেরেক যদি একটা ডট করে দিতে পারতো হয়ে যেত জিনিসটা। বসাক সুজয় লিখেছে গুড ইভিনিং এসটিএম অ্যাভেঞ্জার, ব্যাট লাক বা জসিম গুড প্লে, গুড ব্যাটিং, গুড বোলিং, টিম ভালো খেলেনি। আচ্ছা, আমি ওইটাতে আসছি। তো এইবার আমি কথা বলি, সবাই তো তোমরা কালকে আচ্ছা একটা বলছে দাদা, প্রাইমেক্স ফ্যান লিখেছে দাদা জাস্ট স্মল সাজেশন, চ্যাটের মধ্যে অনেক বাজে কমেন্ট করে, সো মেক দ্য চ্যাট ফিল্টার ইট, একটু দুটো মড রাখতে পারো। আগে আমি মানে এটা রেখে নেব, যে মডারেটারের কথা বলছো তো সেটা আমি রেখে নেব। তো আপাতত তো কেউ এরকম কিছু করেনি, আর যদি কেউ করে তার রেসপেক্টিভ মানে অ্যান্সারও আমি দিতে ইচ্ছুক। কেউ যদি কিছু বলতে চায় তো সেটা নিয়ে অসুবিধা হবে না, কারণ যে এই শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে ল্যাং মারতে আসবে তার পা কেটে দেওয়ার অপশন আছে। তো কিরণ খান লিখেছে হাই। তো যেটা বলছিলাম, আমরা তো কথা বলছি হলো বেস্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট গতকালের, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেইটার ব্যাপারে কথা বলি, যে আরেকটা টিম কাল অনেক ভালো খেলেছে, তাদের প্রোগ্রেস নিয়েও কথা হোক। সেটা হলো আমাদের আজিজুল 11 সিঙ্গারকোন। তোমরা এই টিমটাকে তো দেখেছোই অরিজিনালি। এই যে টিমটা, যে টিমের মধ্যে আমাদের
মিরাজ দা, রিজু দা, বিভাস, আরোজ, হ্যাঁ, সাহিল, বরকত ছিল না কালকে, বরকত তো ইজ ইন বেঙ্গালুরু রাইট নাও, আরবাজ, এরা আছে। এই টিম কালকে, এই টিমের কথা বলি, এই টিমের স্টোরি বলি তোমাদেরকে। সবাই কজন কালকে আজিজুল ইলেভেনের খেলা ফলো করেছো? আজিজুল ইলেভেনের সিঙ্গারকনের খেলা কালকে কারা ফলো করেছো? কালকে আজিজুল ইলেভেন সিঙ্গারকন নর্মালি, আগে বলি যে 16 টিমসের যে টুর্নামেন্টগুলো হয় নকআউট, হ্যাঁ, সেইখানে একটা টিমের 4টে ম্যাচ জিতলে সে চ্যাম্পিয়ন হয় অরিজিনালি 4 ম্যাচেস। তো কালকে আজিজুল ইলেভেন 2 ম্যাচেস জিতেছে, আর সেমিফাইনাল মানে 1 ম্যাচ লুজার সেমিফাইনালে। তো দ্যাট ইজ দেয়ার প্রোগ্রেস, মানে দ্য স্টার্ট বলতে গেলে, যে জাস্ট দ্য সাপোর্ট ইজ নিডেড, আমাদের তরফ থেকে সেই সাপোর্টটা দেওয়া। হ্যাঁ, তো এর মধ্যে বলছি, একে সোমনাথ লিখছে হ্যাঁ দেখেছি, বঙ্কাবাসী থেকে চ্যালেঞ্জার ট্রফি অর্গানাইজার আপনাদের সাপোর্টে খেলাটা এত গ্র্যান্ড করতে পেরেছি, তার জন্য অনেক থ্যাঙ্কস দাদা। সচিন সাহা লিখেছে, সচিন দা কালকে খুব ভালো খেলা হয়েছে, প্রথম কথা। অনেক লোকের সাপোর্ট, আর প্লাস খুব সুন্দর পরিচালনা করা হয়েছে খেলা। হ্যাঁ, একটা আছে জিনিস, যেটা হলো আরও যদি পরবর্তী হবে, সেটা অবশ্যই এক রাতে হয় না বা একদিনে হয় না, আরও যদি মানে স্পিড ভাবে আরও যদি একটু তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা যায়, এটার উপর নেক্সট কাজ করতে হবে আমাদের। তো অনুপম দা এসছে, অনুপম দা, সায়ন ভাই ভালো ব্যাট করে জেতালো কোয়ার্টার ফাইনালটা, নিউ অ্যান্ড ইয়াং টেন ফ্রম আওয়ার সাইড, অনেক জুনিয়র ছেলে আজিজুল ইলেভেনে খেলছে। ইয়া, তো আজিজুল ইলেভেনেরই কথা বলছিলাম। তো সায়ন ভাই অ্যান্ড হেভি টিম দাদা, সরকারপাড়াতে এরা চ্যাম্পিয়ন, সুজয় বসাক লিখেছে। কাল তো প্রত্যেক ম্যাচগুলো আগুন ছিল। তো শাকিল লিখেছে হ্যালো। তো যেটা বলছিলাম যে ফার্স্ট রাউন্ড জিতলো, ঠিক আছে, কোয়ার্টার ফাইনালের যেটা কথা, আমরা কোয়ার্টার ফাইনাল 2 নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, ঠিক আছে, উইচ ওয়াজ বিটুইন মানে বড় মা আর লক্ষ্মী এন্টারপ্রাইজ। বড় মা ছিল হলো এরা বাবলুরা, আর লক্ষ্মী এন্টারপ্রাইজ উসমানরা। এইটাকে ছেড়ে কিন্তু একটা খেলা হয়েছে, এসটিএম অ্যাভেঞ্জার্স ভার্সেস আজিজুল ইলেভেন সিঙ্গারকোন। তো সেই খেলাটা কোয়ার্টার ফাইনাল 4 ছিল। তো সেই খেলাটা খুবই খুবই ভালো খেলা হয়েছে। লাস্ট ওভার যতটুকু মনে পড়ে 7 or 8 রানস ওয়ার রিকোয়ার্ড, ঠিক আছে, মানে এদের আজিজুল ইলেভেনের, ওরা চেস করছিল, 65 রানস টার্গেট দিয়েছিল এসটিএম অ্যাভেঞ্জার্স। তো সেইটা 7 রান, সেই 7 রানকে চেস করার সময় জসিমই এসছে, যেরকম উসমান এসছে এর সময়, মানে কোয়ার্টার ফাইনাল 2 আমাদের, সেরকমই জসিম এসছিল। কিন্তু আজিজুল ইলেভেন সিঙ্গারকোন ওই ম্যাচটাকে বের করে উইথ দ্য লাইকস অফ বিভাস বোধ হয়, এর সাথে রিজুদা ছিল। তো আমাদের অনেক খারাপ সময় চলছে, কোনো ম্যাচে ব্যাট হচ্ছে, কোনো ব্যাট হচ্ছে তো কোনো ম্যাচে বল হচ্ছে না, বল হলে ব্যাট হচ্ছে না। তো এটা ইস্যু না, অবভিয়াসলি জসিম অ্যান্ড অল আমাদের এসটিএম অ্যাভেঞ্জার্সও দে উইল বি কামিং ব্যাক। অবভিয়াসলি এসটিএম অ্যাভেঞ্জার্সের আগের বছরের রিপোর্ট অনেক ভালো, অ্যান্ড আমরা অবভিয়াসলি চাই যে আরও এরকম হাড্ডাহাড্ডি লড়াই হোক। তো সেটা যেটা বলতে চাইছিলাম যে আজিজুল ইলেভেন সিঙ্গারকোন কাল মানে গতকাল এই ম্যাচটা কোয়ার্টার ফাইনাল, এই ম্যাচটার কথা বলছিলাম যে কোয়ার্টার ফাইনাল 2-তে খুবই সুন্দর, খুবই ভালো খেলেছে। আর আজিজুল ইলেভেন সিঙ্গারকোন পরবর্তীতে তোমরা যদি দেখো, ওরা লাস্ট বলটায় 4 মেরে জিতেছে। দিস ইজ দ্য সেলিব্রেশন মুভমেন্ট আর কি, সেলিব্রেশন যখন করছিল সেই মুভমেন্টটা। তো সুজয় বাজার লিখেছে এসটিএম অ্যাভেঞ্জার্স ব্যাড লাক, তবে ভালো টাইম আছে। অবভিয়াসলি টিমসের ভালো খারাপ দিয়েই চলে। তো এসটিএম অ্যাভেঞ্জার্সের একটা টুর্নামেন্ট খারাপ গেছে, একটা টুর্নামেন্ট অবভিয়াসলি ভালো হবেই। এরপর অবভিয়াসলি এখান থেকে কিছু না কিছু শিখে নেক্সট টুর্নামেন্টে যাবে এই টিম, অ্যান্ড টপ টিমসের মধ্যে পড়ে। তো অবভিয়াসলি তো শেখার জায়গা তো অনেক আছে। তো যেটা বলছিলাম, এই আজিজুল ইলেভেন সিঙ্গারকোন আমাদের রিজুদা, মিরাজদা, আর বাস, তারপরে অনুপম দা লিখলো হলো সায়ন খেলেছে, তাদের লোকাল প্লেয়ার। এমনি ওই টিমের মধ্যে আমাদের ইব্রাহিম বরকত, হ্যাঁ, আছে, তারপরে সাহিল, হ্যাঁ, তারপরে ভাস্কর সামন্ত, হ্যাঁ,
তো আরোজ, তো এই টিমকে তোমরা কন্টিনিউ ফলো করো। এই টিম কিন্তু খুব ভালো মানে পারফরমেন্সেস দিতে চলেছে। দিস ইজ দ্য স্টার্ট। তো কাল সেমিতে উঠলো STM অ্যাভেঞ্জার্সকে কোয়ার্টার ফাইনাল 4-এ হারিয়ে, কিন্তু কোয়ার্টার ফাইনাল 4-এ গিয়ে বড়মা ছিল ওই টিমটা, বড়মা 7 স্টার আই থিঙ্ক, বড়মা যেটা বাবলুদের টিম, তাদের কাছে তারা সেমিফাইনালে হেরেছে। তো দাদা প্রিন্স তো ওয়ান সাইডেড খেললো পুরো টুর্নামেন্টে। প্রিন্স দা তো কন্টিনিউ মানে চারটে জিতে চ্যাম্পিয়ন আর কি। আর দ্য ফোর্থ ওয়ান ওয়াজ বিটুইন বাবলুদের সাথে আর কি। তো দাদা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি প্রচুর হচ্ছে, বৃষ্টি হবে, আমাদের এখানেও বৃষ্টি হবে। ও তোমাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছে না? আমাদের আসছে বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে পুরো। তো টুবান্দা থাকলে রেজাল্ট অন্যরকম হতো। তো তো এইটাই কথা যে আজিজুল ইলেভেন সিঙ্গারকোন এই টিমটাকে ফলো করবে অ্যান্ড অবভিয়াসলি সাপোর্ট STM অ্যাভেঞ্জার্স, কারণ STM অ্যাভেঞ্জার্স একটা টুর্নামেন্ট যদি খারাপ যায় তার মানে এই না যে এখানেই শেষ। STM অ্যাভেঞ্জার্সের আমি আবার বললাম, STM অ্যাভেঞ্জার্সের পুরো টিম অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এই উইকে। তো তোমরা সবাই কিন্তু রেডি থাকবে দেখার জন্য দাদা নেক্সট টুর্নামেন্ট। এইবার আমি টুর্নামেন্টে যাব। আমার আজিজুল ইলেভেন সিঙ্গারকোন নিয়ে বলার ছিল যে এই টিমটাও কিন্তু যদি আমরা বলি, এই টিমটাও একটা পারফরমেন্স দিয়েছে। মানে অ্যাপার্ট ফ্রম বাবলু আর উসমানের যে টুর্নামেন্ট, হ্যাঁ টুর্নামেন্ট বলে ম্যাচ, হ্যাঁ সেটা ছাড়া যদি আমরা বলি, দিস টিম হ্যাজ অলসো প্লেড ব্রিলিয়েন্ট ইন দিস টুর্নামেন্ট। যদি বলি আজিজুল ইলেভেন সিঙ্গারকোন, অ্যান্ড উই অল শুড সাপোর্ট such teams, শুধু টিম না, টিমস which are showing good performances and are urging for support. সাপোর্টের জন্য তারা কিন্তু চায় তাদেরকে সাপোর্ট করা হোক, তারা আরও ভালো রেজাল্ট দিক, সেটা তারা মানে চায়। তো আজিজুল ইলেভেন সিঙ্গারকোন কালকে একটা টিম মানে যেটা উঠেছে নতুন বলবো না, সেই টিম তো ছিলই অরিজিনালি আগের থেকে, সেই টিম কাল পারফর্ম করেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আগামী যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু তারা খেলবে। তো আজিজুল ইলেভেন সিঙ্গারকোনের দিকে নজর যাতে থাকে পুরো, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি সুজয় বৃষ্টি নামবে, মেঘলা হয়ে গেছে আমাদের এখানে। এই যে আমি দেখাচ্ছি, আমাদের এখানে পুরো মেঘলা হয়ে গেছে। এই যে পুরো মেঘলা, নীল আকাশ ছিল তখন দেখিয়েছিলাম, এই সাইডটা নীল ছিল, এখন মেঘলা মেঘলা হয়ে গেছে। তো এখন আমি পুরো এটাই যাচ্ছি। যারা তোমরা করতে চাও, এই লিখে নিতে চাও লিখে নাও। আমি কিন্তু এটা পড়ছি, ওই যে লাস্টের দিকে এখন পুরো কালো হয়ে যাচ্ছে, কুইকলি পড়ে নিই আর কি। টুর্নামেন্টগুলো বলছি কিন্তু, হ্যাঁ সবাই যারা আছো লিখে নিও, হোয়াটসঅ্যাপে লেখো, যেখানে লেখো। এগুলো সব খেলা দিশাইতে লাইভ হবে, ঠিক আছে, লাইন বাই লাইন যাচ্ছি। তো 8 অগস্ট অব্দি কাল মানে এই আমাদের চ্যালেঞ্জ ট্রফি অব্দি তো প্রায় শেষ, ঠিক আছে। তো আমি 10 অগস্ট থেকে স্টার্ট করছি। আজকে একটা টার্ফের খেলা অলরেডি চলছে, আজকে লাস্ট ডে টার্ফে। মোহাম্মদ আজিলিয়া, থ্যাংক ইউ দাদা আজিজুল ইলেভেনকে সাপোর্ট করার জন্য। আমি আজিজুল, মোহাম্মদ আজিজ দা অলওয়েজ সাথে আছি, অ্যান্ড অবভিয়াসলি প্রোগ্রেস রিপোর্ট ট্র্যাক করছি অ্যান্ড সাপোর্টিং। অবভিয়াসলি এরকম টিমসরা যাতে আগে গিয়ে আরও ভালো পার্টিসিপেট করে আরও যাদেরকে বেস্ট উইশেস, রিজুদাকে বেস্ট উইশেস, মিরাজদাকে বেস্ট উইশেস, যাতে আরও ভালো টুর্নামেন্ট, আরও ভালো মানে পারফরমেন্সেস আমরা যাতে দেখতে পারি আর কি, এটাই চাই। তো এইবার বলছি, ঠিক আছে, লাইন বাই লাইন, ঠিক আছে, তোমরা লিখে নাও সবাই। 10 তারিখ কালকে, ঠিক আছে, কালকে হলো একটা টার্ফ আছে, টার্ফের খেলা, টার্ফের লড়াই, ঠিক আছে, মধ্যমগ্রাম থেকে। দাদা টিমটা সত্যি ভালো, সুজয় বসাক লিখেছে আজিজ দাকে। তো কালকের খেলাটা লিখে নাও, 10th অগস্ট হলো টার্ফের লড়াই মধ্যমগ্রাম, ঠিক আছে। 13th অগস্ট একটা অকশন আছে, টার্ফের খেলা আর কি, মানে টার্ফের এটা ফুল হ্যান্ড নর্মালি ওই যেগুলো হয় আজকে যেমন হচ্ছে। তো 13th অগস্টে টার্ফ এক্সেলের স্ক্রিনে অকশন। 14th অগস্টে নদিয়াতে, ঠিক আছে, খেলা আছে শর্ট হ্যান্ড ক্রিকেট 14th অগস্ট, ঠিক আছে। 15th অগস্টে ফ্রিডম কাপ বহরমপুর I10 ফরম্যাট, ফ্রিডম কাপ 15th অগস্ট ফ্রিডম কাপ I10। 15th অগস্ট বাঁকুড়া বর্ধমান প্লাস্টিক আছে সোনামুখী, ঠিক আছে, সোনামুখী চ্যাম্পিয়ন্স ট্রফি নাম, প্লাস্টিক বল। 16th জসিমদের আমগরিয়া বর্ষা কাপ
সবাই জানো আমগরিয়া বর্ষা কাপ 16 অগস্ট, ঠিক আছে। আমি একটু স্পিডেই যাচ্ছি কিন্তু 22 অগস্ট হলো নবদ্বীপে খেলা আছে শর্ট হ্যান্ড ক্রিকেট, 22 অগস্ট গৌরাঙ্গ কাপ। আর 25 অগস্ট হলো আমাদের গোপাল স্মৃতি কাপ, 25 অগস্ট গোপাল স্মৃতি কাপ। সবাই কিন্তু লিখতে থাকো বা কোথাও একটা করে রাখো আর কি, বা পরেও দেখতে পারো। 16 তারিখ টুর্নামেন্টে কোন কোন টিম আছে, মোস্ট অফ দ্য টিমসই খেলবে কে সোমনাথ। এবার বললাম 22 বললাম, 25 বললাম, এবার 29 and 30 হলো বর্ষা কাপ, আমাদের প্রেস্টিজিয়াস বর্ষা কাপ। তো 29 অগস্টে একটা নবদ্বীপে খেলা আছে আরেকটা শর্ট হ্যান্ড ক্রিকেট। এবার চলে যাই সেপ্টেম্বর মাসে ডিরেক্ট, অগস্ট মাসের খেলা শেষ মোটামুটি। অগস্ট মাসের পর এখন আপাতত যে কটা দিশাইতে লাইভ বুকিংস হয়েছে তার হিসাবে বলছি। তো সেপ্টেম্বর মাসের যদি বলি, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে শুরু হবে নেতাজি কাপ 3rd সেপ্টেম্বর, নেতাজি কাপ 3rd সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর বাঁকুড়া কোতলপুরে খেলা আছে শর্ট হ্যান্ড, 10 সেপ্টেম্বর বাঁকুড়া কোতলপুরে খেলা আছে শর্ট হ্যান্ড। 19th and 20th সেপ্টেম্বর টার্ফে, নর্মাল ফুল হ্যান্ড টার্ফ যেরকম খেলা হয় ওরকম একটা খেলা আছে। অ্যান্ড এই দিয়ে সেপ্টেম্বর মাস শেষ, আপাতত শেষ। মানে সেপ্টেম্বর মাসের আরও বুকিংস ঢুকলে সেটা জানানো হবে পরবর্তী। অক্টোবর মাসে KR11 কাপ প্লাস্টিক বল বাঁকুড়াতে, ঠিক আছে, অক্টোবরে 10 তারিখ, আগেরটা হলো 3 তারিখ বললাম যেটা বাঁকুড়া KR11। আর 10 অক্টোবর হলো শারদীয়া কাপ প্লাস্টিক বল, শারদীয়া কাপ কিন্তু শর্ট হ্যান্ড না। 10 অক্টোবরে শারদীয়া কাপ প্লাস্টিক বল। 10 অক্টোবরে JSB হিজুলি শর্ট হ্যান্ড ক্রিকেট, JSB হিজুলি শর্ট হ্যান্ড ক্রিকেট। 25 অক্টোবর হলো আসানপুর পূর্ব বর্ধমান মন্টেশ্বর শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। এই যে নামগুলো এখন আমি লোকেশন হিসাবে শুধু বলে দিচ্ছি, না টুর্নামেন্টের নেম দিয়ে আমি পরবর্তীতে দিয়ে দেবো, মানে একটা করে গ্রাফিক পোস্ট করে দিয়ে দেবো। আপাতত মুখে পড়ে নিচ্ছি। 31 অক্টোবর হলো KPL কাপ হুগলি পোলবা, KPL পোলবা শর্ট হ্যান্ড ক্রিকেট। এবার চলে যায় নভেম্বরে 2 নভেম্বর পানাগড় প্যারাডাইস কাপ শর্ট হ্যান্ড ক্রিকেট, ঠিক আছে। 5 নভেম্বর হলো বিরাট চ্যাম্পিয়ন ট্রফি মেদাখালি জায়গার নাম। 6 নভেম্বর হলো পাঁশকুড়া HNC শর্ট হ্যান্ড। 7 নভেম্বর বোলপুর চ্যাম্পিয়ন ট্রফি শর্ট হ্যান্ড 7th নভেম্বর। 8 নভেম্বর মোহনপুর শর্ট হ্যান্ড। 8th নভেম্বর গণেশ স্মৃতি কাপ শর্ট হ্যান্ড। 13 নভেম্বর সঞ্জীবনী কাপ। 13 নভেম্বর দেবাশিস মাঝি স্মৃতি কাপ শর্ট হ্যান্ড, সঞ্জীবনী কাপও শর্ট হ্যান্ড। 14 তারিখ হলো রেনবো কাপ, 14 নভেম্বর রেনবো কাপ শর্ট হ্যান্ড। 15 নভেম্বর হলো ওয়াটার কাপ শর্ট হ্যান্ড। 16 নভেম্বর হলো সম্প্রীতি কাপ খড়গপুর শর্ট হ্যান্ড। 21 নভেম্বর হলদিয়া কারুকৃত শর্ট হ্যান্ড। 22 নভেম্বর রবি কাপ শর্ট হ্যান্ড। 27 নভেম্বর দুর্গাপুর চ্যাম্পিয়ন ট্রফি শর্ট হ্যান্ড। 27, 28, 29 নভেম্বর ইউনাইটেড ব্রাদার্স কাপ হাওড়া শর্ট হ্যান্ড। 29th নভেম্বর হরিপাল ব্রাদার্স শর্ট হ্যান্ড। এইবার চলে যাব ডিসেম্বর মাসে। 3rd ডিসেম্বর পায়রাডাঙ্গাতে প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট 3rd ডিসেম্বর। 5th ডিসেম্বর SSM কাপ যাদবপুর শর্ট হ্যান্ড। 6th ডিসেম্বর হলো কালনা রাজবাড়ি মহালয়া কাপ 6th ডিসেম্বর। 7 ডিসেম্বর ছোড়া শ্মশান কালী কাপ পাণ্ডবেশ্বর শর্ট হ্যান্ড। 12th ডিসেম্বর শারদীয়া কাপ শর্ট হ্যান্ড, এইটা হলো শারদীয়া কাপ যেটা দুর্গাপুরে 12th ডিসেম্বর। 13 ডিসেম্বর গড়বেতা অ্যাপেক্স গড়বেতাতে শর্ট হ্যান্ড ক্রিকেট, ঠিক আছে। 13 ডিসেম্বর চণ্ডীপুরেও শর্ট হ্যান্ড ক্রিকেট, চণ্ডীপুরের শর্ট হ্যান্ড ক্রিকেট। 19th ডিসেম্বর বটের ছায়া কাপ, এটা প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট। 20th ডিসেম্বর হলো বৈতালিক কাপ, এটা আমাদের বাঘাযতীন শর্ট হ্যান্ড। 20th ডিসেম্বর RTF কাপ, এটাও শর্ট হ্যান্ড। 25th ডিসেম্বর হলো বেগমপুর আরিয়ান্স শর্ট হ্যান্ড। 24, 25, 26, 27, 28, 29, 30 না 25, 26, 27, 28 হলো অজয় সঙ্গতি এবছর দিশাইয়ের সাথে কোলাবোরেশন ফর দ্য ফার্স্ট টাইম
তো এরপর আছে হলো 3rd জানুয়ারি ইউনিটি কাপ, মানে 2027-এ চলে গেলাম। 3rd জানুয়ারি ইউনিটি কাপ। 9th and 10th জানুয়ারি হলো উত্তরপাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি শর্ট হ্যান্ড। 12th জানুয়ারি ফ্রিডম কাপ ঘাটাল। 23rd জানুয়ারি হলো ড্রিম কাপ ইন্দাস বাঁকুড়া শর্ট হ্যান্ড। 31st জানুয়ারি লেটস গো কাপ প্লাস্টিক, এটা প্লাস্টিক বল ক্রিকেট। অ্যান্ড জেএক্সআই কাপ 14th ফেব্রুয়ারি। তো এইটুকু অবধি এখন অবধি বুকিং হয়েছে, ঠিক আছে। তো এই পুরোটা আবার লিস্ট করে তোমাদেরকে দিতে হবে, কারণ অনেকটাই হয়ে গেল, অনেকটা মানে অনেকগুলো খেলার কথা একসাথে বললাম আর কি। তো মোটামুটি এই হলো কথা দাদা। আজ আমাদের এখানে টুর্নামেন্ট আছে আছে বিয়ের হতে হবে, লাইভটা ছাড়ছি আজ। আচ্ছা আচ্ছা ওমারদা, তো মেইন কথা ওইটাই যে, তো এই হলো মোটমাট কথা। আর যেটা বলার ছিল এটা হলো যে টুর্নামেন্টের মধ্যে তো প্রাইম টিমস যারা কাল খেলেছিল তারা তো লোকাল প্যাকার্সের টিমে খেলেছে, কিন্তু আজিজুল 11 সিঙ্গারকোন কিন্তু কাল এতে খেলেছে, আমাদের মানে সেট টিম নিয়ে খেলেছিল। তো আজিজুল 11 সিঙ্গারকোন ইজ দ্য টিম দ্যাট হ্যাজ টু বি হাইলাইটেড অবভিয়াসলি ফ্রম চ্যালেঞ্জার ট্রফি। এই চ্যালেঞ্জার ট্রফি যে টুর্নামেন্টটার থেকে যদি হাইলাইট করতে হয় টিম, নিউ টিম দ্যাট হ্যাজ প্রোগ্রেসড, সেটা হলো আজিজুল 11 সিঙ্গারকোন। তো আজিজুল 11 সিঙ্গারকোন একবার আবার তোমাদেরকে টিমটা দেখিয়ে দিই, তোমরা তো সবাই জানো, অলরেডি দেখে নিয়েছো। তো যেই যে টুর্নামেন্টে এরকম করে যেই যে নতুন টিম পারফর্ম করবে অবভিয়াসলি আমরা একবার করে বলবো। আজিজুল 11 মানে সিঙ্গারকোন কাল সত্যি অনেক ভালো খেলেছে। তো এই টিম সবাই জানো, মিরাজদার থেকে শুরু করে রিজু, তারপরে আছে সিরাজ, ঠিক আছে, আমাদের আছে আমাদের নাম কি ভাস্কর সামন্ত, ইব্রাহিম আছে, কিন্তু ইব্রাহিম বরকত হলো বেঙ্গালুরু গেছে রিসেন্টে, সাহিল আছে, বিভাস আছে, হ্যাঁ, তো আরবাস ঠারবাস আরোজ এরা সবাই আছে। তো এই টিমটা গতকাল খুব ভালো খেলেছে অ্যান্ড কিপ সাপোর্টিং। তো এরা কি হয় মানে এই টিমরা এর পরবর্তী যখন খেলবে তো আরও মানে পাবে এনার্জি। তো গ্রেট নিউজ, অজয় সঙ্গতি ক্রস ইন্টু দিশা, ইয়া প্রাইম্যাক্স। তো records will be broken this season. Let's see. মানে already I have visited the venue. I would be visiting again. So you would get all the updates regularly about Ajay Sangati. তো আজিজ দা তুমি ছিলে, আজিজ দা একবার আমাকে মেসেজ করে নিও হোয়াটসঅ্যাপে 9088477079 90। রিজুদার কাছে আছে নাম্বার 9088477079, এটা হলো আমার নাম্বার 9088477079। আজিজ দাই আমাকে একটা মেসেজ করো 9088477079, তো বা রিজুদার থেকে নিয়ে নিও। তো এই হলো মোটমাট কথা। নেক্সট টুর্নামেন্ট কালকে রেডি থেকো। আচ্ছা কালকে যেটা বলিনি, হ্যাঁ সবাই তো মোটামুটি এই সময়ের মধ্যে বেরিয়ে গেছে, কাল কিন্তু সবাই খেলছে। এইটা আমাদের I10 হতে পারে, প্রিন্স খেলছে, বুয়া খেলছে, সবুজ খেলছে, শাহজান খেলছে, টুবান খেলছে, কাতলা খেলছে, বিট্টু খেলছে, ঠিক আছে, বুয়া খেলছে, আরজে ইন্দ্র খেলতে পারে, আরজে ইন্দ্র। তো এরা সবাই কিন্তু কাল খেলতে চলেছে আমাদের এর নাম কি টার্ফেল লড়াই মধ্যমগ্রামে। তো কালকের খেলাটাও সবাই দেখো। I10-এও মোটামুটি শর্ট হ্যান্ড ক্রিকেটার্সরা তো আজকাল খেলছে আর খেলে, তো সবাই কিন্তু রেডি থাকবে দেখার জন্য। প্রিন্স, বুয়া, সবুজ, শাহজাহান, টুবান, বিট্টু, আরজে ইন্দ্র এরা সবাই খেলতে চলেছে। তো সবাই রেডি থেকো। আর আজকের মতো টাটা। যেইগুলো বলেছি লিস্ট, ওই লিস্টগুলো আবার গ্রাফিক পোস্ট করে দিয়ে দেওয়া হবে। আর রেগুলার আপডেট হতে থাকলে সেই আপডেটেড গ্রাফিক পোস্টগুলো অবশ্যই দিতে থাকবো, আমরা আপডেট করতে থাকবো।